আজকে আপনাদের জন্য একটি মজাদার স্বামী কাবাবের রেসিপি নিয়ে চলে আসলাম। তবে এটা কিন্তু মাংসের স্বামী কাবাব নয়, এটা হলো টুনা মাছের স্বামী কাবাব। চলেন দেখে আসি কিভাবে টুনা মাছ দিয়ে স্বামী কাবাব বানাবেন। এখানে আমি 16 টুনা মাছ নিয়েছি। এভাবে টিনের কোটায় টুনা মাছ আজকাল বাংলাদেশের ডিপার্টমেন্টাল স্টোরেও কিনতে পাবেন। এখানে আছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, আর আছে জয়ত্রী, জয়ফল, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা। এখানে আমি হাফ কাপ বুটের ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন একটা প্রেসার কুকারে নিয়ে নিতে হবে। এর মধ্যে দিতে হবে কাঁচামরিচ এবং একটা পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো রসুন বাটা এবং 2 চা চামচের মতো হবে আদা বাটা, স্বাদ মতো লবণ এবং সেই গুঁড়ো মশলা আর গরম মশলাগুলোকেও দিয়ে দিতে হবে। 1 কাপের মতো পানি দিয়ে এখানে প্রেসার কুকারে আমি ডালগুলোকে সেদ্ধ করে নিয়ে নিব। ডাল সেদ্ধ হয়ে গেলে একটি ব্লেন্ডারের জায়গায় এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আপনাদের বাসায় যদি কোনো রেডিমেড মশলা যেমন চাপিলি কাবাব, স্বামী কাবাব বা যে কোনো বিরিয়ানির মশলা থেকে থাকে, সেখান থেকে আপনি 1 টেবিল চামচ করে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। কারণ এগুলো একটু দানা দানা থাকে, তো যদি কাবাবের মধ্যে পড়ে তাহলে খেতে ভালো লাগবে না। এবার একটি প্যানে টুনা মাছগুলো নিয়ে নিতে হবে এবং সেই সাথে ব্লেন্ড করা ডাল দিয়ে দিতে হবে এবং জাগটাকে একটু ভালো মতো পানি দিয়ে ধুয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দিব। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সেই গুঁড়ো করে রাখা মশলাটা এবং আরও দিতে হবে হাফ চা চামচের মতো দারচিনি পাউডার। এখানে আমি আস্ত দারচিনি ব্যবহার না করে পাউডারটা ব্যবহার করছি। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে এবং যখন পানিটা শুকিয়ে আসবে আর মিশ্রণটা প্যানের সাথে লেগে যাবে, তখনই আমাদেরকে চুলাটা বন্ধ করে দিতে হবে। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়ার পাতা কুচি, কিছু বেরেস্তা এবং 2টা ডিম আর স্বাদ মতো লবণ দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে প্রথমে আমি 2টা ডিম দিচ্ছি, পরে যদি লাগে তাহলে আরেকটা ডিম দিতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে আরেকটা ডিম লাগবে, সেজন্য আমি এখানে আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো শেষ হয়ে গেলে আমি এখানে এগুলোকে কাবাব বানিয়ে নিচ্ছি। আমার কাবাবগুলো বানানো শেষ হয়ে গিয়েছে, এবার এগুলোকে ভেজে নিতে হবে। একটি প্যানে তেল দিয়ে আমি কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। কাবাবগুলো যখন এক সাইডে ভালো মতো হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে। আপনি যদি এই কাবাব কাউকে বাসায় বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু সে কখনোই বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি বলবেন এটা টুনা মাছ দিয়ে তৈরি। সেই জন্যই বলছি একবার হলেও বাসায় এটা আপনারা বানিয়ে খাবেন, কারণ এটা খেতে একদমই মাংসের কাবাবের মতো লাগে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।